তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। স্বস্তির জন্য ঘরে ঘরে ফ্যান ও শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যখন বেড়েছে, ঠিক তখনই বারবার বিদ্যুৎহীন হয়ে পড়ছে পুরো এলাকা। কোথাও আধা ঘন্টা, কোথাও 1 ঘন্টা, আবার কোনো কোনো এলাকায় ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ঢাকার বাইরের পরিস্থিতি আরও নাজুক। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। পাশাপাশি দোকানপাট, ক্ষুদ্র ব্যবসা, কারখানা ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে পড়েছে নেতিবাচক প্রভাব। প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষেরা। বিদ্যুৎ পরিস্থিতির এই অবনতির পেছনে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি সংকট, বিশেষ করে গ্যাসের সরবরাহ কমে যাওয়া। গ্যাসের চাপ কমে যাওয়ায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেক ক্ষেত্রে পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে তৈরি হচ্ছে ব্যাপক ঘাটতি। অন্যদিকে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। দিনের পাশাপাশি রাতেও ফ্যান, এয়ার কন্ডিশনার, ফ্রিজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বাড়ায় চাহিদার উপর তৈরি হয়েছে বাড়তি চাপ। কিন্তু চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন বাড়ানো সম্ভব না হয় তৈরি হচ্ছে চাহিদা ও সরবরাহের বড় ব্যবধান। আর সেই ঘাটতি সামাল দিতে বিভিন্ন এলাকায় বাড়ছে লোডশেডিং। লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদন। বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীদের অনেককে দিনের একটি বড় সময় কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। ফ্রিজ, হিমাগার সহ বিকল্প ব্যবস্থার উপর নির্ভরশীল ব্যবসায় বাড়ছে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও। বিশেষজ্ঞরা বলছে এ পরিস্থিতিতে সামনে এখন দুটি সমস্যা, একটি তাৎক্ষণিক, অন্যটি দীর্ঘমেয়াদী। তাৎক্ষণিকভাবে প্রয়োজন জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং ভোগান্তি কমানো। আর দীর্ঘমেয়াদী প্রয়োজন এমন একটি নির্ভরযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ ব্যবস্থা যেখানে সামান্য সরবরাহ সংকটে কোটি মানুষের জীবনযাত্রা থমকে যাবে না। কারণ বিদ্যুৎ শুধু একটি পরিষেবা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের রাতের ঘুম, একজন শিক্ষার্থীর পড়ার টেবিল, একজন ক্ষুদ্র দোকানির দিনের আয়, একটি কারখানার উৎপাদন এবং একটি দেশের অর্থনীতির গতিপথ। তাই মানুষের অপেক্ষা শুধু বিদ্যুৎ ফিরে আসা নয়, এই সংকটের স্থায়ী সমাধানেরও।